নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার ব্লগে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো বাড়িতে কিভাবে বাচ্চাদেরকে অ্যান্টিবায়োটিক দোকানের থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটা না খাইয়ে বাড়িতে কিভাবে তৈরি করা যায়। এটা খাওয়ালে কিন্তু বাচ্চাদের এই সর্দি কাশির হাত থেকে অনেকটা দূরে রাখা যায়। তো প্রথমে আমি 1 ইঞ্চি সাইজের একটু আদা নিয়েছি, 2টো দারচিনি আর একটু লবঙ্গ আর তেজপাতা, সাথে 2টো তুলসী পাতা দিয়েছি আর একটু মধু লাগবে, 1 কাপ জল। প্রথমে এগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম, জাস্ট হাত একটুখানি হামালদিস্তা করে ক্রাশ করে নিয়ে নিতে হবে। খুব একদম মিহি পেস্ট না, কারণ আদাটা যদি ভালোভাবে পেস্ট করে নাও তাহলে কিন্তু ঝাল হয়ে যাবে, তো তখন বাচ্চারা খেতে চাইবে না বা গলায় ঝাল লেগে যাবে। তো হালকা একটু থেতো করতে হবে। তো প্রথমে 1 কাপ জল নিয়েছি, তারপর তেজপাতাগুলো কিন্তু ভালোভাবে 2 পিটি ধুয়ে নিতে হবে। তো আমি তেজপাতাটা ধুয়ে নিয়েছিলাম, তেজপাতা, আদা দিলাম আর দারচিনি, 2টো লবঙ্গ। ফুটে আসলে একটু পরে 2টো তুলসী পাতা দিয়ে দিতে হবে। এভাবে 1 কাপ জলটা যখন দেখবে অর্ধেক হয়ে গেছে এবং রঙটা চায়ের লিকারের মতন চলে এসেছে, তখন জানবে এটা রেডি হয়ে গেছে। দেখো আমার এটা অনেকটা জলটা কমে এসেছে এবং রঙটাও অনেকটা চায়ের লিকারের মতন চলে এসেছে। তো আমি এটা এবার আমার রেডি হয়ে গেছে, ঢেলে নিলাম। এটা ঠান্ডা করে একটু কুসুম গরম, যাকে বলে খুব ঠান্ডা না, একটু কুসুম গরম অবস্থায় বাচ্চাকে খাওয়াতে হবে, বা তোমরা বড়রাও খেতে পারো। তাহলে কিন্তু তোমাদের সর্দি কাশি একটু কম হবে। দেখবে অন্তত সপ্তাহে 3 দিন যদি খাও, এটা নিজেরাই বুঝতে পারবে। তো এটা একটু মধুর সাথে খেয়ে ট্রাই করে দেখো। নমস্কার, আমার ব্লগটা কেমন লাগলো জানাবে বন্ধুরা।